পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগে ফাইনাল কাট অফ কত হবে? মানে ১০০র মধ্যে টোটাল কত মার্কস পেলে তোমার চাকরিটা কনফার্ম হবে? সামনে ইন্টারভিউ আছে, ২৯ তারিখ থেকে শুরু হবে। আর ২৪ তারিখ থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে অ্যাডমিট কার্ড। ক্লিয়ার? তো দেখে নাও ১০০র মধ্যে কত তোমাকে পেতে হবে। আর তার জন্য কিন্তু এই ইন্টারভিউটা ভালো দিতে হবে। তো কোন ক্যাটাগরিতে কত মার্কস পেতে হবে ফাইনাল মেরিট লিস্টে থাকতে গেলে, হ্যাঁ? তবেই না তোমার চাকরিটা কনফার্ম হবে। তার জন্য তোমার এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যাক। তো তোমরা জানো ১৫ নম্বরের ইন্টারভিউ আছে। তো ১৫র মধ্যে এবার তোমাকে কত পেতে হবে তুমি নিজেই বুঝতে পারবে, হ্যাঁ? দেখো ইউ আর মেল যদি ফাইনাল মেরিট লিস্টে জায়গাটা রাখতে হয় তাহলে কিন্তু তোমার স্কোর লাগবে 63 মেল, যেটা আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি। আর ফিমেল হচ্ছে 50। মিনিমাম 50 পেলে এই জায়গাটা ধরে রাখা যাবে, মানে চাকরি কনফার্ম আছে। এই জন্য তোমাকে এই ইন্টারভিউটা কিন্তু ভালো করে দিতে হবে। ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে ওবিসি এ। ওবিসি এ, তো ইউআরটা হয়ে গেল, এবার হচ্ছে ওবিসি এ। ওবিসি এতে সম্ভাব্য কাট অফ হচ্ছে মেলে 61 আর ফিমেল হচ্ছে 45। তাহলে ওবিসি এতে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, তবেই মিনিমাম এর স্কোরের আশেপাশে আসা যাবে। যদি এগুলো হচ্ছে সেফ জোন। 61 একদম সম্ভাব্য কাট অফ। বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা বানিয়েছি, সম্ভাব্য কাট অফটা। তো ওবিসি এ হচ্ছে এটা 61 মেল আর ফিমেল হচ্ছে 45। এবার আমরা নেক্সট দেখব ওবিসি বি। ওবিসি বি হচ্ছে মেল, সম্ভাব্য কাট অফ হচ্ছে 62 আর ফিমেল হচ্ছে 45। আর এসসি হচ্ছে মেল হচ্ছে 43, ফিমেল হচ্ছে 41, সম্ভাব্য কাট অফ। তো অবশ্যই তোমরা যে ক্যাটাগরিতে পড়ো তার সম্ভাব্য কাট অফটা তুমি দেখতে পারছো। এবার তোমাকে কিন্তু সেই ইন্টারভিউটা কিন্তু 15 নম্বরের যে ইন্টারভিউ সেটা কিন্তু ভালো করে দিতে হবে, যাতে তুমি এই স্কোরগুলোর আশেপাশে আসতে পারো। তো নেক্সট হচ্ছে এসটি। এসটি হচ্ছে মেল 40, ফিমেল হচ্ছে 39। এটা হচ্ছে সম্ভাব্য কাট অফ। এবার আমরা দেখব হচ্ছে ইডাব্লিউএস। ইডাব্লিউএস হচ্ছে মেল হচ্ছে 47, ফিমেল হচ্ছে 46। তো এই কাট অফটা হচ্ছে তোমার মিনিমাম লাগবে এই ফাইনাল মেরিট লিস্টে, বা নিজের নামটা রাখতে যদি রাখতে চাও তাহলে এই কাট অফ লাগবে। তার জন্য তোমরা যে ক্যাটাগরিতে পড়ো নিজে বুঝতে পারবে তোমাকে এই ইন্টারভিউটা কতটা ভালো দিতে হবে। তাই অবশ্যই তোমরা ভালোভাবে ইন্টারভিউ দাও আর নিজের চাকরিটা পাকাপাকি করে নাও।